বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস। বাংলার মাটিতে কি তালিবানি শাসন নেমে এলো? কারণ রবিবার দুপুরে ভাইরাল হওয়া একটি দৃশ্য, এবং সত্যি যে দৃশ্যটি আমরা আজকে আমি আলোচনা করব, কিন্তু যে দৃশ্যটি আমার কাছে ভিডিও থাকা সত্ত্বেও সে ভিডিওটি দেখানো যাবে না, এত বীভৎস একটি আহ অবস্থা। এবং সেই ভিডিওটি পোস্ট করেছেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম, এবং তিনি তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন। মানে যদি দেখা যায়, হ্যাঁ, আমার হাতে যে মোবাইলটি রয়েছে, মোবাইলে যে বীভৎস দৃশ্যটি দেখা যাচ্ছে, তো এই হচ্ছে অবস্থা। সেখানে কি দেখতে পাচ্ছি না, একজন পুরুষ এবং একজন মহিলা, তাকে মাটিতে ফেলে গণপিটুনি দেওয়া হচ্ছে। গণপিটুনির কারণ হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। সেই অপরাধে তাকে মাটিতে ফেলে পেটানো হচ্ছে। আপনারা হয়তো, আমি এই ভিডিওটা চালিয়েছি, সেই অডিওটা হয়তো শুনতেও পাচ্ছেন, কিন্তু এই ভিডিওটি যদি আমরা দেখাই তাহলে ইউটিউবে এই ভিডিওটি দেখানো যাবে না। কারণ কিছু জিনিস আছে যেগুলো ইউটিউবে দেখানো যায় না। এই গণপিটুনির ঘটনাটি দেখানো গেল না, কিন্তু এটা আপনারা অনেকেই যারা টুইটার হ্যান্ডেলে দেখবেন, এই ভিডিওটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। বিভৎস সেই দৃশ্য, একজন মানে কয়েকশো মানুষজনের মাঝখানে একজন যুবক যুবতীকে পিটিয়ে মারা হচ্ছে। দোষ কি? না, তারা বিবাহ বহির্ভূত সম্পর্ক। কঞ্চি দিয়ে উন্মত্তের মতো মারা চলছে, এবং যে মারছে তিনি হচ্ছে স্থানীয় তৃণমূল নেতা, এবং ভিড় করে সকলেই দেখছি সেই মারধর, কেউ বাধা দিচ্ছে না। আক্রান্ত ওই তরুণ তরুণী চোপড়ার লক্ষ্মীপুর গ্রামে দিগলগাঁও এলাকার বাসিন্দা। ভিডিওয় দেখা যাচ্ছে তরুণী একজন বিবাহিত গৃহবধূ। ভিডিও যে যুবককে মার খেতে দেখা যাচ্ছে, তার সঙ্গে মেয়েটির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। আর এই নিয়েই গ্রামে জানাজানি হতেই ডাকা হয়েছে সালিশি সভা। যে সবার ভূমিকায় ছিলেন তৃণমূল নেতা, তার ডাক নাম হচ্ছে কোড আনকোড জেসিবি। অর্থাৎ আমরা যে জেসিবি দিয়ে দেখতাম যে জিনিসপত্র তোলা হয়, হ্যাঁ, ওই জেসিবি দিয়ে ভাঙা হয়, সেই জেসিবি হচ্ছে তৃণমূল নেতা, এবং তিনি প্রভাবশালী নেতা। তার আসল নাম হচ্ছে তাজিমুল, এবং তিনি চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ। এবং এই নেতার ভয়ে সকলে নাকি সিটিয়ে থাকেন গোটা এলাকায়। তাকেই ভিডিওয় দেখা যাচ্ছে মারধর করতে। এবং এই যে সালিশি সভা, সেই সালিশি সভার নাম হচ্ছে ইনসাফ সভা, অর্থাৎ ইনসাফ দেবী, বিচার দেবী যে সভা, সালিশি সভা, যেটা আগে পোস্ত পঞ্চায়েত বসাতো, আমরা দেখেছিলাম পুরোনো সময়ে। সেই সালিশি সভার নাম হচ্ছে ইনসাফ সভা। সেই সভাতেই তালিবানি শাসন, সত্যি যেটা আমরা তালিবানি ঘটনা বলে জানতাম, এখনো যেগুলো ভয়াবহ দৃশ্য হয়, মহিলাদের সেখানে পেটানো হয়, নানা রকম অভিযোগ পেলেই সেই তালিবানি দৃশ্য নেমে আসে। এবং সেই তালিবানি দৃশ্য আমরা কোথায় দেখতে পাচ্ছি না, চোপড়া লক্ষ্মীপুর গ্রামে। এবং এই তরুণীকে রাস্তায় ফেলে তার পেছনে সপাং সপাং করে কঞ্চি দিয়ে মারা হচ্ছে, তার আওয়াজও পাচ্ছে, এবং তিনি চিৎকার করে গড়াগড়ি খাচ্ছেন রাস্তায়। রাস্তার পাশেই, তার পাশে পড়ে এক যুবক, তাকেও একইভাবে মারা হচ্ছে। এক
মহিলা তিনি এগিয়ে আসছেন ছেলে মেয়ে দুটিকে বাঁচানোর জন্য, কিন্তু তাকে অগ্রাহ্য করে চলছে মার। মোহাম্মদ সেলিম সিপিএম নেতা, তিনি এই ভিডিওটি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন যে সালিশি সভার নাম করে অপরাধের বিচার করে শাস্তি দিচ্ছে তৃণমূলের পোষা গুন্ডা, তার ডাক নাম জেসিবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এভাবেই বিচার ব্যবস্থা ঘুরিয়ে যাচ্ছে চোপড়ায়। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ভিডিও শেয়ার করে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলার ভয়াবহ অবস্থা, প্রত্যেক গ্রামেই সন্দেশখালী হচ্ছে। অ্যাকচুয়ালি এই ঘটনাটি ঘটেছিল শুক্রবার, রবিবার দিন সেই ভিডিওটি পোস্ট হয়েছে। কিন্তু এই যে তৃণমূল নেতা জেসিবি, বিধায়ক ঘনিষ্ঠ নেতা তাজেমুল তার নাম, তার বিরুদ্ধে কথা বলার সাহস কোনো গ্রামবাসীরই নেই, এলাকাবাসী গ্রামবাসী কারোরই নেই। সংবাদ মাধ্যম তো দূরের কথা, পুলিশের সামনেও কেউ বয়ান দিতে রাজি হয়নি। আরো মানে যে এই যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই ভিডিওটি যিনি তুলেছেন, সেই ভিডিও কে তুলেছেন তার নামে তাকেও খোঁজা হয়েছে। তিনি এলাকা ছাড়া, তাকে এলাকা ছাড়া, কারণ তিনি ভয়ে পালিয়ে গেছেন। শুধু তাই নয়, এই তরুণ তরুণী মার খাওয়ার পর ভয়ে চিকিৎসা পর্যন্ত করানো হয়নি বলে অভিযোগ। পুলিশ অবশেষে এই ঘটনার ভাইরাল হতেই, ছবি ভাইরাল হতেই পুলিশ নাকি স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে অত্যাচারীদের বিরুদ্ধে এবং তাদের গ্রেফতার করার জন্য এলাকায় অভিযানও চালিয়েছে। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে কিনা আমরা জানি না, যখন আমরা এই প্রতিবেদন করছি তখন গ্রেফতার চালিয়েছে এবং জেসিবির বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছেও জানিয়েছেন পুলিশ। এবং চোপড়ার বিধায়ক হামিদুল এই ঘটনার কথা মেনে নিয়ে জানিয়েছেন তিনি ভিডিও দেখেছেন, অভিযোগ অনুযায়ী পুলিশ পদক্ষেপ করবে। তবে তাজেমুলের নাম উঠতেই তিনি বলছেন তিলকে তাল করা হচ্ছে। আর এইখানটাতেই প্রশ্ন, যে কিছুদিন আগেই কোচবিহারে এক বিজেপি নেত্রী, তাকে পোশাক খুলিয়ে মারধর করা অভিযোগ উঠেছিল এবং তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের, এবং তা নিয়ে ইতিমধ্যেই মামলা থেকে শুরু করে নানা রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মধ্যেই এই চোপড়ার ঘটনা। তাহলে কি আমরা বলতে পারি 2021 সালে যে নির্বাচনে তৃণমূল কংগ্রেস বলেছিল বাংলা তার নিজের মেয়েকেই চায়, আর সেই বাংলাতেই তালিবান কায়দায় বাংলার মেয়েকে পেটাচ্ছে কে না, তৃণমূলের বাহুবলী জেসিবি নেতা। জেসিবি এক সন্ডা মার্কা যুবক, ছুপছুপে ছিপছিপে চেহারা, তার হাতে লাঠির গোছা, কঞ্চির গোছা, তিনি পেটাচ্ছেন একজন যুবক যুবতীদের। তিনি কে যে তিনি তালিবানি কায়দায় যুবককে তিনি মারবেন? জানা গেছে যে এই জেসিপি বিধায়ক ঘনিষ্ঠ হওয়ায় তিনি হচ্ছেন লক্ষ্মীপুর গ্রামের সর্বে সর্বা, এবং তার ভয়ে এলাকার মানুষ সবসময় সিটিয়ে থাকেন। এলাকায় তিনি হচ্ছেন প্রশাসক, তার কথাতেই সকলের ওঠা বসা। এমনকি পুলিশ প্রশাসন দূরের কথা, সংবাদ মাধ্যমের সামনেও কেউ মুখ খুলতে চান না কোনো বিষয় নিয়ে জেসিবির বিরুদ্ধে। যিনি এই ভিডিওটা করেছিলেন লুকিয়ে, তিনি ভয়ে গ্রাম ছাড়া হয়েছেন। তাহলে বুঝুন এই বাংলা তালিবানি শাসন কি আজও চলবে? কোচবিহারে এক বিজেপি কর্মীকে, সে বিজেপি করার অপরাধে তাকে মারা হয়েছে। এরকম বহু ঘটনা আমরা দেখেছি যে এই ঘটনা চলছে। তাহলে প্রশ্ন, যে এই বাংলায় এখনো কি তালিবানি শাসন চলবে? এবং যিনি এই ঘটনা ঘটালেন তিনি একজন তৃণমূলের পঞ্চায়েতের তিনি পদে রয়েছেন, তিনি বিধায়কের ঘনিষ্ঠ। বিধায়ক আবার এই কথা শুনে
তিনি তেলে বেগুনে চটে উঠছেন যে তিলকে তাল করা হচ্ছে। তাকে কে সাহস দিয়েছে যে তিনি এই খাপ পঞ্চায়েত যেরকম হয় সেই পঞ্চায়েত থেকে তিনি ইনসাফ সভা করছেন? দেখার যে এখন প্রশাসন এই পঞ্চায়েত নেতার বিরুদ্ধে, এই নেতার বিরুদ্ধে, এই বিধায়ক ঘনিষ্ঠ এই নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। মুখ্যমন্ত্রী তো বটেই, তিনি পুলিশ মন্ত্রী। এই ঘটনায় তিনি কি বিবৃতি দেন? হয়তো এক কথাই বলবেন প্রশাসন প্রশাসনের কাজ করবে, যেটা বিধায়ক বলছেন। কিন্তু একটা কড়াবার্তা কি দেওয়া যায় না যে আইন কখনো নিজের হাতে কেউ তুলে নেবে না? আজও কেন চলবে এরকম তালিবানি শাসন? প্রশ্ন এটাই। এখন দেখার যে এই জেসিপি তাজেমুল, তার বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয়। শুধু প্রশাসন নয়, তার দল কি ব্যবস্থা নেয়, আমরা সেদিকে নজর রাখবো। শুধু দল নয়, বিধায়ক তিনি কি ব্যবস্থা নেন। তিনি আবার বলছেন যে তিলকে তাল করা হচ্ছে সংবাদ মাধ্যমে। এখন তিনি কি ব্যবস্থা নেন, তার দল কি ব্যবস্থা নেয়, প্রশাসন কি ব্যবস্থা নেয়, সেদিকেই আমাদের নজর থাকবে। তবে এই তালিবানি শাসনের তীব্র ধিক্কার, নিন্দা জানানোর কোনো ভাষা নেই। একজন মহিলাকে প্রকাশ্য রাস্তায়, শুধু মহিলা নয় সঙ্গে পুরুষ, তার অভিযোগ, তার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে। আর সে বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি হয়ে থাকে, তার জন্য সেটা তার ব্যক্তিগত বিষয়। সেটা নিয়ে কেউ খাপ পঞ্চায়েতের মতো এরকম ইনসাফ সভা বসাবেন, এটা তো মানে কল্পনাতীত। যে আজকের এই দিনে, এবং তৃণমূল নেতার ভয়ে তিনি হচ্ছে এলাকার শাসক, তিনি হচ্ছেন এলাকার কি বলবো প্রশাসন, তিনি সব দেখার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়। তবে এই ঘটনাকে ধিক্কার জানাই, এবং এরকম ঘটনা যাতে আর না ঘটে আশা করবো প্রশাসন সেদিকে নজর রাখবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।